হ্যালো ডিয়ার স্টুডেন্টস, হরে কৃষ্ণ। আজকে আমরা যে ব্যাপারটি শিখব সেটি হচ্ছে নাম্বার বা বচন। ইংরেজিতে বললে নাম্বার, বাংলায় বললে বচন। নাম্বার বা বচন হয় দু প্রকার, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার, আর বাংলায় বললে এক বচন, বহু বচন। সংজ্ঞাটা একটুখানি দেখে নিই আমরা। কোনো কাউন্টেবল নাউন যা গোনা যায় যদি একটি বা একজন অর্থাৎ সিঙ্গেল বা ওয়ান বোঝায় তবে তা সিঙ্গুলার, আর যদি একের বেশি বা মেনি বোঝায় তবে তা প্লুরাল। A singular noun names only one person, place, thing or idea, and a noun that names two or more people, places, things or ideas is called a plural noun. ঠিক আছে, এইবারে আমরা দেখব যে সিঙ্গুলার থেকে প্লুরাল কিভাবে করে আমরা জানি, কিন্তু কোথায় এক্স্যাক্টলি কি বানান চেঞ্জ হচ্ছে, কি নিয়মে হচ্ছে সেই সম্পর্কে কিন্তু আমাদের স্বচ্ছ ধারণা নেই। আজকের ভিডিওটি করবার কারণটি হলো এই ব্যাপারে যেন আমরা ভালোভাবে ধারণা করতে পারি। তো প্রথম যেটা দেখব আমরা, বেশিরভাগ সিঙ্গুলার নাউনের সঙ্গে এস যোগ করলে সেটি প্লুরাল হয়ে যায়। যেরকম ধরো ক্যাট, সিএটি ক্যাট প্লাস এস, ক্যাটস হয়ে গেল। বুক এর সাথে এস যোগ করলাম, বুকস হয়ে গেল। কাউ এর সাথে এস যোগ করলাম, হয়ে গেল। এগুলো তো সাধারণ শব্দ। তাহলে এই সাধারণ শব্দগুলির ক্ষেত্রে এস যোগ করলে আমরা প্লুরাল পেয়ে যাচ্ছি। এবারে দেখব যে সিঙ্গুলার প্লুরালের দ্বিতীয় নিয়মটি কি। যে সমস্ত সিঙ্গুলার নাউনের শেষে, এই জায়গাটি খুব ভালো করে শুনবে, আমি সম্ভব হলে একটা লিখিত নোটসও দেব, কিন্তু তার কবে দেব সেটা আমি ঠিক বলতে পারছি না। তো ভিডিওতে খুব ভালো করে শুনবে এবং সম্ভব হলে বাড়িতে মা বাবা বা শিক্ষক শিক্ষিকার তত্ত্বাবধানে এই রুলসগুলো, ফর্মুলাগুলো লিখে নেবে। তাহলে প্রথম রুলটা আমরা কি শিখলাম, যে অনেক ওয়ার্ডের সাথে এস যোগ করলে সেগুলো সিঙ্গুলার থেকে প্লুরাল হয়ে যায়। এবার দ্বিতীয় রুলটি কি, যে সমস্ত সিঙ্গুলার নাউনের শেষে এস বা ডবল এস কিংবা এসএইচ কিংবা সিএইচ কিংবা এক্স কিংবা যদি জেড থাকে, ভালো করে আমি আরেকবার বলে দিচ্ছি, এস, এসএস, এসএইচ, সিএইচ, এক্স, জেড ইত্যাদি যদি থাকে, তাদের শেষে ইএস যোগ করে প্লুরাল করা হয়। তাহলে প্রথমে কি বলছে, এমনি ক্যাট, কাউ, ডগ এগুলো এরকম সাধারণ শব্দ থাকলে এর সাথে এস যোগ করলে হয়ে যাবে। কিন্তু ইএস কাদের সাথে যোগ করতে হবে, যখন কোনো নাউন এই যে বলা হলো এস, এসএস, এসএইচ, সিএইচ, এক্স বা জেড দিয়ে শেষ হবে, তাদের ক্ষেত্রে ইএস যোগ করতে হবে। কতগুলো উদাহরণ দেখি। ধরো ফক্স, এস এক্স দিয়ে শেষ হচ্ছে, তাহলে আমরা কি করছি, ফক্সেস করছি। তারপরে ধরো বেঞ্চ, যে বেঞ্চে আমরা বসি স্কুলে, সিএইচ দিয়ে শেষ হচ্ছে, তার সাথে ইএস যোগ করে আমরা বেঞ্চেস করছি। ক্লাস, ডবল এস দিয়ে শেষ হচ্ছে, তার সাথে আমরা ইএস যোগ করছি। চার্চ, সিএইচ দিয়ে শেষ হচ্ছে, তার সাথে আমরা ইএস যোগ করছি। বোঝা গেল? এবারে আমরা আসবো হচ্ছে সিঙ্গুলার প্লুরালের 3 নাম্বার নিয়ম বা ফর্মুলাতে। কোনো সিঙ্গুলার নাউনের শেষে সিএইচ থাকলেও যদি তার উচ্চারণ কয়ের মতো হয়, তাহলে সেই ওয়ার্ডের শেষে শুধু এস যোগ করেই প্লুরাল করা হয়। একটু ভালো করে বোঝো, এই বচন এমন একটা ব্যাপার যেটা আমাদের যতদিন ইংরাজি লিখব, ক্লাস 1 থেকে শুরু করে 12, কলেজ, তারও পরবর্তী জীবনে এটা কিন্তু খুব ভালো করে লাগবে। তাহলে 3 নাম্বার রুলটা কীরকম, একটু ব্যতিক্রমী রুল। বলছে আমরা 2 নাম্বার রুলে কি শিখলাম, যে সিএইচ থাকলে তার সাথে আমরা ইএস যোগ করে দেবো, যেরকম ওয়াচ, হাত ঘড়ি, তার সাথে ইএস যোগ করলাম, হয়ে গেল ওয়াচেস। কিন্তু এইখানে 3 নাম্বার রুলে কি বলছে, যে লাস্টে সিএইচ আছে কিন্তু উচ্চারণটা চয়ের মতো না হয়ে যদি কয়ের মতো হয়, তখন তাহলে কি হয়, তখন তার সাথে আর ইএস যোগ হয় না, তখন তার সাথে শুধুমাত্র এস যোগ হয়। STOMACH, স্টমাক। স্টমাক মানে কি, আমাদের পাকস্থলী, যদি খুব ভুল না হয় আমার, পাকস্থলী মনে হয় বোঝাবে। তো এই স্টমাকের সাথে সিএইচ আছে, আমি কিন্তু ইএস যোগ করব না, শুধুমাত্র এস যোগ করব, তাহলে হয়ে গেল স্টমাকস।
আবার মনার্ক, মনার্ক কথাটা তোমরা অনেকে জানো, অনেকে নাও জানতে পারো। MONARCH, মনার্ক। এই মনার্ক মানে হচ্ছে কি রাজতন্ত্র, রাজা এরকম বোঝাচ্ছে। তাহলে CH আছে, উচ্চারণটা হচ্ছে মনার্ক, মনার্চ কিন্তু বলছি না, মনার্ক কয়ের মতো উচ্চারণ হচ্ছে, তার সাথে শুধু এস যোগ করলাম, হয়ে গেল মনার্কস। তাহলে CH লাস্টে থাকলে ES আমরা তখনই দেব যখন উচ্চারণটা চয়ের মতো হবে। CH লাস্টে আছে কিন্তু উচ্চারণ কয়ের মতো, তখন আমরা শুধু এস দেব। ঠিক আছে, এইবারে আমরা 4 নাম্বার রুলে ঢুকবো। 4 নাম্বার রুলটা কি? কোনো সিঙ্গুলার নাউনের শেষে ও থাকলে যদি ও এর আগের লেটারটি কনসোনেন্ট হয়, তবে সেই ওয়ার্ডের শেষে ES যোগ করে প্লুরাল করতে হবে। এইখানে খুব গুরুত্বপূর্ণ, বলছে কোনো সিঙ্গুলার নাউনের শেষে যদি ও থাকে আর ও এর আগে যদি কনসোনেন্ট থাকে, তাহলে সেই ক্ষেত্রে সেটিকে প্লুরাল করবার জন্য আমাদের ES যোগ করতে হবে। কয়েকটা উদাহরণ নিই। ধরো ম্যাঙ্গো, এখন আমের মরশুম, আমটাই ফার্স্টে মাথাতে এলো। MANGO, তাহলে লাস্টে ও আছে এবং ও এর আগে জি আছে। জি কি? কনসোনেন্ট, তাহলে এর সাথে আমি কি যোগ করে দেবো? ES যোগ করে দেবো। পোট্যাটো, সেম রুল, ES যোগ হবে। হিরো, ও হচ্ছে লাস্টে আছে, তার আগে আছে হচ্ছে কনসোনেন্ট, তাহলে কি যোগ করব? ES যোগ করব। বাফেলো, জিরো, টোম্যাটো সব কিছুর সাথে ES যোগ হবে। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে শেষে ও আছে এবং আগে কনসোনেন্ট। এই রুলটাও হয়ে গেল। এবারে আমরা আসব হচ্ছে পরের রুলে, 5th রুলে। কোনো সিঙ্গুলার নাউনের শেষে যদি ও থাকে আর যদি ও এর আগের লেটারটা ভাওয়েল হয়, তবে সেই ওয়ার্ডের শেষে এস যোগ করে প্লুরাল করতে হয়। কি বলছে? এবারেও লাস্টে ও আছে কিন্তু ও এর আগের লেটারটা ভাওয়েল আছে, তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে শুধুমাত্র এস জোগাড় করতে হবে। যদি কনসোনেন্ট প্লাস লাস্ট লেটার ও হয়, তাহলে যোগ করব ES, পোট্যাটো, টমেটো ইত্যাদি ইত্যাদি, হিরো, জিরো। আর যদি লাস্ট লেটারটা ও হয় এবং তার আগে যদি ভাওয়েল হয়, মানে ভাওয়েল প্লাস লাস্ট লেটার ও, তখন যোগ করব আমরা শুধুমাত্র এস। যেরকম ধরো রেডিও, RADIO, তাহলে ও লাস্টে আছে, তার আগে আই আছে, আই ভাওয়েল, তাহলে এখানে আর ES যোগ হবে না, এখানে শুধুমাত্র এস যোগ হবে। তারপরে ধরো স্টুডিও, যেখানে আমরা ফটো তুলতে যাই, লাস্টে কি আছে? IO, তাহলে লাস্ট লেটার ও, তার আগের লেটারটা আই, আই হচ্ছে ভাওয়েল, তাহলে অ্যাজ পার দ্য রুল এর সাথে শুধু এস যোগ হবে। এইবারে আমরা পরের রুলগুলো শিখব। পরের রুলগুলো খুব ভালো করে শিখব। এইখান থেকে আমাদের অনেক সময় অনেক ভুল হয়ে যায় পরীক্ষাতে, আমরা অনেক বানান ভুল করে ফেলি। এইটা জানলে আমাদের কখনোই কোনো বানান ভুল হবে না। তো পরের রুলটা কি বলছে? কোনো সিঙ্গুলার নাউনের শেষে এফ বা FE থাকলে সেটিকে প্লুরাল করবার সময় এফ বা FE উঠে গিয়ে সেখানে VES করতে হবে। যদি কোনো ওয়ার্ডের শেষে এফ থাকে বা FE থাকে আর সেটাকে যদি আমার প্লুরাল করতে হয়, তাহলে এফ বা FE যেটা আছে সেটিকে আমি রিপ্লেস করে দেবো, সরিয়ে দেবো, তার জায়গাতে আমি কি নিয়ে আসবো? VES। দেখো কতগুলো উদাহরণ দিলে আমরা বুঝবো, উদাহরণ ছাড়া এগুলো বোঝা সম্ভব না। লিফ, LEAF, লিফ মানে কি? গাছের পাতা। লাস্টে কি আছে? লাস্টে এফ আছে, তাহলে পাতা এক বচন, সিঙ্গুলার। পাতাগুলি বহু পাতা বোঝাতে গেলে আমাকে বহু বচন করতে হবে, তখন বানানটা হয়ে যাবে LEAVES। দেখো ফর্মুলা বা সূত্র মিলল কিনা? লাস্টে এফ আছে, যখনই আমাকে করতে হবে প্লুরাল, আমি এফটাকে সরিয়ে দিয়ে VES করে দেবো। আরও আমরা দু একটা উদাহরণ দেখি। নাইফ, ছুরি, KNIFE, লাস্টে FE আছে, তাহলে আমাকে যদি ছুরি বা নাইফের বহুবচন করতে হয়, তখন বানানটা হবে KNIVES, এফ উঠে যাচ্ছে, VES বসছে। বাছুর, কাফ, CALF, লাস্টে এফ আছে, এর যদি আমাকে প্লুরাল করতে হয় তাহলে কাফস করতে হবে, CALVES। থিফ, থিফ মানে চোর, বহু চোর, চোরগুলি বোঝাতে আমাকে কি ব্যবহার করতে হবে? তখন বানানটা হয়ে যাবে আমার THIE, এফ উঠে গেল, VES হয়ে গেল। তবে আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই নিয়মেরও কিছু ব্যতিক্রম আছে। হ্যাঁ, ইংরাজি ভাষা একটু যত্ন সহকারে পড়তে হবে, বারবার করে প্র্যাকটিস করতে হবে। কয়েকটা শব্দ আছে
যেগুলোর শেষে এফ কিন্তু তার সাথে আমরা ভিইএস করি না, শুধুমাত্র এস বসাই। যেরকম ধরো আমাদের বাড়ির ছাদ, রুফ, আর ডবল ও এফ, এর সাথে তুমি শুধুমাত্র এস দিয়ে দাও, হয়ে গেল। তারপরে ধরো স্কার্ফ, মেয়েরা যে ওড়না ব্যবহার করে, লাস্টে এফ আছে, SCARF, কিন্তু এর সাথে আমার শুধুমাত্র এস যোগ করলেই হয়ে যাবে, আমাকে ভিএস করতে হবে না, স্কার্ফস। তারপরে ধরো সেফ, সিন্দুক, SAFE, এর সাথে আমার এস যোগ করলেই হয়ে যাবে। তাহলে এগুলো ব্যতিক্রম, এটাও আমাকে মাথায় রাখতে হবে। আমি যদি SAFE আছে সেফ, আমি বললাম তাহলে আমি এফইটাকে উঠিয়ে দিয়ে ভিএস করব, তাহলে তো মানেই চেঞ্জ হয়ে যাবে, সেভস মানে সঞ্চয় করা হবে। তো এইগুলো আমাদের একটু যত্ন সহকারে নোট নিয়ে নিয়ে পড়তে হবে। আর আমরা যখন ক্রমাগত ইংরাজি লিখবো, পড়বো, প্র্যাকটিস করব, তখন এগুলো ফিল্টার্ড হয়ে হয়ে আমাদেরকে আরও বেটার জায়গাতে নিয়ে যাবে। আমি যত বেশি প্র্যাকটিস করব, তত বেশি ইংরাজিতে আমার অশুদ্ধি কেটে যাবে এবং আমি ইংরাজিতে ভালো হব। এটাই খুব সিম্পল নিয়ম। প্র্যাকটিস করা ছাড়া আমরা আর কিচ্ছু করতে পারি না। এবারে আমরা আসবো পরের নিয়মে আসবো। কোনো সিঙ্গুলার নাউনের শেষে যদি ওয়াই থাকে, যদি ওয়াই এর আগের লেটারটি কনসোনেন্ট হয়, তবে ওয়াই এর জায়গায় আই বসিয়ে এবং তার সঙ্গে ES যোগ করে প্লুরাল করতে হয়। তাহলে নিয়মটা কি? কোনো সিঙ্গুলার নাউনের শেষে প্রথমে ওয়াই থাকতে হবে, ওয়াই এর আগের লেটারটি কনসোনেন্ট হতে হবে, লাস্টে কি থাকবে? ওয়াই। আর ওয়াই এর আগের লেটারটা কি থাকবে? কনসোনেন্ট। তখন আমরা কি করব? তখন আমরা ওয়াই এর জায়গায় আই বসাবো এবং তার সাথে ইএস যোগ করে প্লুরাল করব। তাহলে নিয়ম কি? লাস্ট লেটার ওয়াই, তার আগের লেটার কনসোনেন্ট, এবং সেটা হলে আমরা IES যোগ করব। যেরকম ধরো লেডি, LADY, লেডি, লাস্টে ওয়াই আছে এবং আগে কনসোনেন্ট আছে। তাহলে লেডিস বানানটা কি? LADIES। আরও একটা উদাহরণ নিই, স্টোরি, গল্প, যেটা আমরা স্কুলে বই থেকে পড়াই, তোমাদের বাংলা ইংরাজিতে অনেক গল্প আছে, STORY, লাস্টে ওয়াই, ওয়াই এর আগে কি? আর, আর এর পরিচয় কি? আর ভাবেল না কনসোনেন্ট? আর কনসোনেন্ট। তাহলে বহু গল্প, অনেকগুলি গল্প, মেনি স্টোরিজ বোঝাতে গেলে বানানটা কি হয়ে যাবে? STORIES। তারপরে ধরো বডি, আমাদের শরীর যেটা বোঝাচ্ছে সেইটা, DY, তার সাথে অনেকগুলো বডি বোঝালে বডিজ। ফ্লাই, মাছি, FLY, লাস্টে ওয়াই, তার আগে একটা কনসোনেন্ট, তাহলে বহু বচনে হয়ে যাবে ফ্লাইজ, FLIES। এরকমভাবে তো আমরা বললামই। আরও একটা উদাহরণ আমরা শুনে নিই, সিটি, শহর, CITY, প্লুরাল করলে হয়ে যাবে সিটিস। ভেরি ইম্পর্টেন্ট, বহু জায়গাতে আমাদের লিখতে হয়। এইবারে আমরা পরের রুলটা দেখি। কোনো সিঙ্গুলার নাউনের শেষে ওয়াই থাকলে, যদি ওয়াই এর আগের লেটারটি ভাওয়েল থাকে, তবে ওয়ার্ডটির শেষে এস যোগ করে প্লুরাল করতে হয়। আগেরটা কি ছিল? শেষে ওয়াই এবং আগে কনসোনেন্ট। এবারের নিয়মটা কি? এবারের নিয়মটা হচ্ছে যে সমস্ত ওয়ার্ডের শেষে ওয়াই এবং আগে আগে ভাওয়েল, তাদের আগে সেই সমস্ত ওয়ার্ডের সাথে শুধু এস যোগ করলেই আমাদের কিন্তু হয়ে যাবে। যেরকম ধরো ডে, DAY, ডে, লাস্টে ওয়াই, আগে এর পরিচয় কি? ভাওয়েল। তাহলে ডেজ বানানটাতে আমি কি করব? আমাকে IES, ES এসব কিচ্ছু দিতে হবে না, জাস্ট প্লাস এস করে দেবো, ডেজ, হয়ে গেল। তারপরে ধরো কি, চাবি, এর সাথে আমি এস যোগ করব, হয়ে যাবে। মাংকি, জাস্ট এস যোগ করব, হয়ে যাবে। ডংকি, এস যোগ করব, হয়ে যাবে। এখানে কিন্তু অনেকে ভুল করে, পরীক্ষার খাতাতেও অনেক এরকম ভুল হয়েছে, লাস্টে ওয়াই আছে, IES করে দিয়েছে। তাদের দোষ না, কারণ আমরা মুখস্থ করে শিখি। আমরা যখন বুঝে রুলটাকে জেনে আমরা অ্যাপ্লাই করব, তখন আমাদের অ্যাকিউরেসি রেট অনেক বেড়ে যাবে। প্রায় হয়েই এসেছে, আর কয়েকটা নিয়ম বাকি আছে, তাহলে আমাদের পুরো যে সিঙ্গুলার প্লুরাল এক বচন থেকে বহু বচন করবার যে 8-10টা নিয়ম আছে, সব কটা তাহলে আমাদের একই ছাতার তলায় চলে আসবে। এই ভিডিওটি দেখলে তোমরা যখন তখন যে কোনো সময়ই সিঙ্গুলার প্লুরালের কি নিয়ম সেটি বুঝতে পারবে। এবার আসা যাক আমাদের পরের নিয়মে। পরের নিয়মটা কি বলছে? পরের নিয়মটা বলছে যে কিছু কিছু সিঙ্গুলার নাউন আছে যাদেরকে প্লুরাল করার জন্য সেই ওয়ার্ডগুলির মধ্যেকার ভাওয়েলকে চেঞ্জ করতে হয়। হ্যাঁ, লাস্টে কিছু যোগ হবে না, মাঝখানেই চেঞ্জ হয়ে যাবে। আমরা জানি, ঘাবড়ানোর কোনো কারণ নেই। টুথ, TOOTH, টুথ, দাঁত, এটাকে যখন আমরা প্লুরাল করব তখন হয়ে যাবে টিথ,
তাহলে মাঝের ভাবেল চেঞ্জ হয়ে গেল। ম্যান, ম্যান মানে একজন মানুষ, মেন মানে বহু মানুষ, মাঝের ভাবেল চেঞ্জ হয়ে যাচ্ছে, MEN হয়ে যাচ্ছে। তারপরে ধরো ফুট, FOOT, ফুট, ফুট মানে আমাদের পায়ের পাতা, পা, এটাকে আমরা প্লুরাল করলে কি হয়ে যাবে, ফিট হয়ে যাবে। তারপরে ধরো মাউস, মাউস মানে একটা ইঁদুর, মাইস, ওটা আই হয়ে যাচ্ছে, বানান চেঞ্জ হয়ে যাচ্ছে, MICE, মাইস মানে বহু, অনেকগুলো ইঁদুর হলো। আরেকটা এবারে আসবো পরের রুলে, এইটা খুব সংক্ষেপের রুল, একবার শুনলেই তোমাদের মাথাতে থাকবে। বিশেষ কিছু সিঙ্গুলার নাউনের শেষে EN যোগ করে প্লুরাল করা হয়। এতক্ষণ এস, ইএস, ভাওয়েল চেঞ্জ ইত্যাদি দেখছিলাম। এবারে আমরা কি দেখব, কয়েকটা মাত্র আছে যেগুলোর সাথে EN যোগ করলে সেটা ভাওয়েল এক বচন থেকে বহু বচন হয়ে যায়। যেরকম চাইল্ড, এর সাথে আমি যখন EN যোগ করে দিচ্ছি তখন হয়ে যাচ্ছে চিলড্রেন। চাইল্ড মানে একটি বাচ্চা, চিলড্রেন মানে বহু বাচ্চা। অক্স, অক্স মানে বোঝাচ্ছে ষাঁড়, এর সাথে EN যোগ করলে হয়ে যাবে অক্সেন, মানে অনেকগুলি ষাঁড়, একের অধিক ষাঁড়। এবারে দেখো, এটা খুব ইন্টারেস্টিং, এটা আমরা ভালো করে শিখব। এই জায়গাতে অনেক সময় আমাদের যখন আসে পরীক্ষা, বৃত্তি পরীক্ষা, ট্যালেন্ট হান্ট এক্সামিনেশন, সেই জায়গাতে কিন্তু আমাদের এটা একটা বুদ্ধির জায়গা, ইন্টারেস্টিং। বিশেষ কিছু নাউন আছে যাদের সিঙ্গুলার ও প্লুরাল একই রকম হয়। হ্যাঁ, অবাক কাণ্ড, সিঙ্গুলারেও যা, প্লুরালেও তা। যেরকম ধরো ডিয়ার, একটি হরিণ, DEER। এবার তুমি ধরো 3টে ডিয়ার দেখেছো, এস বসিয়ে দেবে, ওটা ডগ আর কাউয়ের ক্ষেত্রে হয়, কিন্তু ডিয়ারের ক্ষেত্রে হবে না, ডিয়ারই থাকবে। শিপ, ভেড়া, SHEEP, এরও প্লুরাল, 10টা শিপ, শিপস হবে না, শুধুমাত্র SHEEP টাই হবে, এর সাথে এস কিন্তু যোগ হবে না, আগে 10 থাকুক 1000 থাকুক, ইট ডাজন্ট ম্যাটার। কিন্তু SHIP শিপ, সেটার মানে আলাদা, সেটা জাহাজ, এইটার সাথে এই ওয়ার্ডটা গন্ডগোল করবে না। তারপরে ধরো ফিশ, মেনি ফিশ, ফিশেস কিন্তু হয় না। তাহলে হলো, আমরা দেখি আমরা তাহলে মোট কতগুলি নিয়ম শিখলাম। আমরা 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টার মতো নিয়ম শিখেছি। তোমাদের কাজ হচ্ছে, তোমরা প্রত্যেকটা নিয়ম ভিডিওতে আমি পরিষ্কার করে বলে দিয়েছি, ফর্মুলা আকারে সেই নিয়মটা লিখবে। কিভাবে লিখবে, এরকমভাবে লিখবে। প্রথমটা, বেশিরভাগ সিঙ্গেল নাউনের সাথে সিঙ্গুলার নাউনের সাথে এস যোগ করলে সেটি প্লুরাল হয়ে যায়। উদাহরণ, কাউ প্লাস এস কাউস, ডগ প্লাস এস ডগস, 1 নম্বর রুল হয়ে গেল। 2 নম্বর নিয়ম কি, যে অনেক সিঙ্গুলার নাউনের শেষে এস, এসএস, এসএইচ, সিএইচ, এক্স, জেড থাকলে তাদের শেষে ইএস যোগ করে প্লুরাল করা হয়। উদাহরণ কি, ক্লাস, ওয়াচ, এর সাথে ইএস যোগ করলাম, হয়ে গেল। এরকমভাবে তোমরা যখন 11টা নিয়ম, তার সাথে 4টে করে উদাহরণ লিখে রাখবে, আমি গ্যারান্টি সহকারে বলছি তোমরা খুব ভালোভাবে শিখবে। এবং তোমরা যদি কষ্ট করে এই নোটটাকে তৈরি করে রাখো, তোমাদের বাড়িতে তোমাদের ছোট ছোট ভাই বোন হোক, বা তোমরা যখন বড় ক্লাসে যাবে, আচ্ছা দেখে নি তো কী আছে নিয়মটা, আমি একটা ওয়ার্ড করে এসেছি ম্যাঙ্গো, ইয়েস হবে না এস হবে, এই নিয়ে ডাউট হচ্ছে, আমি দেখে নিই। ঠিক আছে, তাহলে খুব শিগগিরই দেখা হবে পরের ভিডিওতে। যত্ন সহকারে ভালো করে বুঝে বুঝে এই ভিডিওটি করবে। ভালো থাকো, হরে কৃষ্ণ।